ইরান যুক্তরাষ্ট্র আলোচনা সংঘাত নাকি সমঝোতা? শুভকামনা সবাইকে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বইছে নতুন হাওয়া। একদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন, আর অন্যদিকে তারই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শোনালেন আশার কথা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পর্দার আড়ালে কি চলছে? হরমুজ প্রণালী নিয়ে ইরানের নতুন দাবি বা কি? আজ আমরা কথা বলবো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সর্বশেষ অগ্রগতি নিয়ে। হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি সরাসরি নাকচ করে দিয়েছিলেন, তবুও ভ্যান্স মনে করেন যে আলোচনার টেবিলে ইতিবাচক পরিবর্তন আসছে। তবে এখানে একটি বড় কিন্তু রয়েছে। ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের শর্ত খুবই পরিষ্কার। ইরানকে এমন সুরক্ষা ব্যবস্থা বা সেফ গার্ড মেনে নিতে হবে যা নিশ্চিত করবে যে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। অর্থাৎ ওয়াশিংটন শান্তি চায়, কিন্তু তা হতে হবে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সীমার মধ্যে। আলোচনার মধ্যে ইরান তার কৌশলগত অবস্থান আরো কঠোর করেছে। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ একটি বড় দাবি করেছেন। তার মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর উপর ইরানের সার্বভৌমত্ব এখন একটি মীমাংসিত বিষয়। রেজা আরিফ ইরানের বার্তা সংস্থা ইসনাকে জানিয়েছেন, অতীতে ইরানের নীতি কেবল নিষেধাজ্ঞা মোকাবিলা কেন্দ্রিক ছিল, কিন্তু এখন তাদের লক্ষ্য পার্শ্ববর্তী অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। তেহরান বুঝিয়ে দিচ্ছে এই অঞ্চলে তাদের অধিকার খর্ব করা সম্ভব নয়। কিন্তু ইরান কি হরমুজ প্রণালী চিরকাল বন্ধ রাখতে চায়? উত্তর দিলেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি। নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট শর্ত দিয়েছেন। তার দেওয়া শর্তগুলো হলো, যুক্তরাষ্ট্রকে ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিতে হবে, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, বিদেশের ব্যাংকে আটকে থাকা ইরানের অর্থ ফেরত দিতে হবে এবং সর্বোপরি যুদ্ধ বন্ধ করতে হবে। ঘারিবাবাদি জানান, এই শর্তগুলো পূরণ হলে ইরানও হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে প্রস্তুত। অর্থাৎ বল এখন ওয়াশিংটনের কোর্টে। একদিকে পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ, আর অন্যদিকে অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার পাল্টা দাবি। ওয়াশিংটন ও তেহরানের এই টেনশন বিশ্ব অর্থনীতি আর তেলের বাজারের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা সময়ই বলে দেবে। তবে আলোচনার টেবিলে যে নড়াচড়া শুরু হয়েছে তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এই আলোচনার পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।